আমি কালকেই জানতে পারলাম আজকে ল কলেজের গভর্নিং বডি মিটিং আছে, মাননীয় সাংসদ তিনি আসবেন। তো আমি বিকাশ ভবনটা কাজ করে আমি আসছিলাম। তো আমি যখন এলাম যে তখনই আমি শুনতে পেলাম যে মাননীয় সাংসদকে ল কলেজের ছাত্ররা কিছু বহিরাগত ইস্যুতে বিক্ষোভ টিক্ষোভ করেছে। তখন আমি ক্যাম্পাসে ছিলামও না, এবং পরবর্তীকালে যেটা শুনলাম যে পুলিশ প্রশাসন ওনাকে রেস্কিউ করে বের করে নিয়ে গেছে, এবং ল কলেজের প্রিন্সিপালও বেরিয়ে গেছেন। ওনাদের উচিত ছিল ওনাদের ছাত্রছাত্রী নিয়ে যাওয়া, তাহলে বিষয়টা। আর আমাদের কলেজের ক্ষেত্রে এটা একটা প্রথাই হয়ে দাঁড়িয়েছে যে ছাত্রর সঙ্গে অছাত্ররাও কলেজে ঢোকে। এটা বহুবার বলা হয়েছে, বহুবার আলোচনা হয়েছে, এবং তারপর যেটা রণক্ষেত্রের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা যখন আমার কাছে রিপোর্টিং হলো, আমি সিদ্ধান্ত, আমার 2-4 জন কলিগ ছিলেন, তাদের সঙ্গে কথা বললাম। কারণ আজকে ফর্ম ফিল আপ ছিল না, ফিজিক্যাল কোনো ক্লাস ছিল না। কালকে আমাদের টিসি মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে 17 তারিখ থেকে আমাদের 6th সেমিস্টারের ক্লাস শুরু হবে। ফলে এখানে যারা এসছে তারা মূলত গণ্ডগোল করার জন্যই এসছে, এটা তো বলতেই হবে। এবং আমি শুনলাম যে সাংবাদিকদের, মহিলা সাংবাদিকদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, আমি তীব্র নিন্দা করছি। এটা কোনো ছাত্র, মানে স্বল্প পয়সায় পড়া বলে যা খুশি তাই করা যায়, এটা করা যায় না। কলেজের পড়ারও যারা পড়তে আসে তাদেরও একটা, মানে আমরা বলবো যে এটা মিনিয়েচার ফর্ম অফ সোসাইটি। হ্যাঁ, তো আমার সমাজে যা হচ্ছে তার প্রতিফলন করছে এখানে। এবং যে বিষয়টা ঘটেছে, আমি দেখলাম এটাকে বন্ধ করার একমাত্র উপায় কলেজটাকে শাটডাউন করে দেওয়া। আজকে 3টের সময়, কারণ আমাদের সাধারণত 5টা, 5:30 পর্যন্ত আমাদের কাজ চলে, আমরা বন্ধ করলাম। এবং তারপরেও কিছুক্ষণ ছিল, এবং যে ঘটনাগুলো ঘটেছে, যে এখানে কোনো হোলি ছিল না, কোনো বসন্ত উৎসব ছিল না, কোনো ইভেন্ট ছিল না, তাদের কোনো আসার কোনো ব্যাপারই ছিল না। 2-1 জন ছাত্রের কোনো বিশেষ কাজ থাকতে পারে, তারা কারা এসেছিল, কী উদ্দেশ্যে এসেছিল, এবং কেন তারা এই অভব্য আচরণ করেছে ল কলেজের ছাত্রদের সঙ্গে। হয়তোবা ডে কলেজের ছাত্র, তারা বলতে পারছে না চাপে, এমন সাধারণ ছাত্রছাত্রী হয়তো কোনো কাজে আসতে পারে, কেউ আমরা আইডেন্টিফাই করতে পারছি না। কারণ কমপ্লেন ইউজিসিতে এর আগেও হয়েছে। হ্যাঁ, আইসিসি আমরা বসে বিষয়টা নিরসন করেছি। মহিলা সাংবাদিকদের সঙ্গে ঘটছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমি নিজে ক্ষমা চাইছি। আমি মনে করি যে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, এবং পুলিশ প্রশাসনও দেখা উচিত। আমি সোমবার থেকে আই কার্ড ছাড়া কলেজে প্রবেশ নিষেধ। পারবেন মানে পারতে হবে, পারবেন বলে কোনো হয় না, পারতে হবে। আই কার্ড ছাড়া কেউ ঢুকবে না। যদি জোর করে ঢোকার চেষ্টা করে, ভেতরটা দেখা আমার দায়িত্ব, বাইরেটা দেখা প্রশাসনের দায়িত্ব। প্রশাসনকেও সেই বিষয়টা দেখতে হবে। যারা এই কাণ্ড ঘটালো, লঙ্কার গুঁড়ো মিশিয়ে জল ছুড়লো, রং ছুড়লো, বালতি ছুড়লো, তার মধ্যে মিশানো, তাদেরকে কলেজের অংশ বলতে লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা তো করেই। আমি তো প্রথমেই বললাম, মানে তারা ছাত্র, এটা ভাববেই যে প্রথমবার একটা ভর্তি হলাম, 200 টাকা করে নাম রেজিস্ট্রি করে দিলাম, মানে আমি ছাত্র হয়ে গেলাম। ছাত্র হওয়ার মিনিমাম কতগুলো ক্রাইটেরিয়া আছে, এবং সেটা বিশ্ববিদ্যালয়ে সিএসআরে বলা আছে কলেজিয়েট, নন কলেজিয়েট অ্যান্ড ডিসকলেজিয়েট। তো কলেজিয়েট হওয়ার কোনো যোগ্যতা এদের নেই, রাইট? এই বিষয়গুলো আরও অনেক পর্যায়ে আলোচনা করা যায়, একা চিহ্নিত। দেখুন বিষয়টা তো খুব ভালো, আপনি খুব ভালো করে জানেন যে অরাজকতাটা তো মাথা থেকে কেন্দ্রীভূত। এই ব্যবস্থাটা এরকম আলাদা করে বিচ্ছিন্ন নেওয়া যাবে না। আমি যেটুকু করতে পারি আমি শুধু সেইটুকুই করার চেষ্টা করছি। পুলিশকে তো এর আগেও একাধিক বিষয় জানিয়েছেন, আজকের ঘটনা সম্পর্কে জানেন? হ্যাঁ, ওরা ডেকেছিলাম, ওরা বলছে কলেজে তো আমরা পুলিশ ঢোকে না। কিন্তু আমি তো দেখলাম যে যাদবপুরে পুলিশ সিভিল ড্রেসে অথবা ড্রেসে তারা নিরাপত্তা করছে। সাংবাদিকরা ওখানেও প্রহৃত হয়েছে, এখানেও সাংবাদিকরা অপদস্থ হয়েছে। এটা কাম্য নয়, এটা শিক্ষার পরিবেশের পক্ষে ডেট্রিমেন্টাল। না, নিষেধাজ্ঞা নয়। আমি এর আগেও বারবার এরকম অসভ্যতা হয়েছে, আমি পুলিশকে ডেকেছি। কিন্তু আজকের ঘটনাটা কিন্তু আমার কলেজের কোনো ইভেন্টই নয়। ল কলেজ যদি বিষয়টাকে ট্যাকল করে বেরিয়ে যেত, তাহলে আজকের ঘটনাটা কিন্তু এইটুকুও ঘটতো না। তারা 2জন দায়িত্বপ্রাপ্ত লোক, তারা নিজেরা সেফলি বেরিয়ে গেলেন, আর পুরো ছাত্রদের ঘাড়ে এই জায়গাটা চাপিয়ে দিয়ে চলে গেলেন। এটা খুব দুর্ভাগ্যের। এখন যা দায়িত্ব সেটা ডে কলেজের প্রিন্সিপাল। না, তাহলে তো 11:30টার পরে ওনার থাকা যাবে না।
11:30 পরে 11:15 ক্লাস শেষ, 11:15 11:30 তারপর বেরোতে হবে। এবং যদি তারা এরকম কলেজ চালান, কেউ বিকেল পর্যন্ত থাকেন, তাহলে এ তো হবেই। ওভারল্যাপিংটাকে বন্ধ করতে হবে এবং ইট ইজ দ্য গাইডলাইন অফ দ্য ইউজিসি অলসো। আর যে সমস্ত ছাত্ররা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবেন আপনারা? তখন আইডেন্টিফাই করতে হবে, ব্যবস্থা নেওয়ার জন্য। এর আগেও প্রচুর করেছে। তা বিষয়টা হচ্ছে এই পর্যায় পর্যন্ত নেওয়ার ব্যাপারটা কিন্তু একা অধ্যক্ষের নয়, সবাইকে এই জায়গায় দাঁড়াতে হবে এবং সমাজকেও দাঁড়াতে হবে। শুধু একটা কলেজের গভর্নিং বডি এটা করা সম্ভব নয়। এটা করতে হবে গণতান্ত্রিক পরিসর, আলাপ আলোচনা, তর্ক বিতর্ক সব চলবে, কিন্তু তার একটা শালীনতা থাকবে, তার একটা ভদ্রতা থাকবে, তার একটা স্তর থাকবে। সেই লিমিটটা ক্রস করলে ডেরিভেটিভে পরিণত হবে, তাই হয়েছে।